নবীজির জমানাতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বসে বসে কান্না করে। নবী বললেন, সাহাবী কি জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এখন কালেমা পড়েছি, কিন্তু আমি এর আগে অনেক বড় জালিম ছিলাম। কি জুলুমের কাজ করছো দাহিয়া বলো। দাহিয়া ডাক দে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক স্ত্রী ছিল, স্ত্রী গর্ভবতী, অন্তঃসত্ত্বা হলো। আমি ব্যবসার জন্য বাহিরে যেতে লাগলাম। বিবিকে ডাক দে বললাম, বিবিরে, যদি ছেলে হয় লালন পালন করবা, আর যদি মেয়ে হয় তাহলে জিন্দা কবর দিয়ে দেবা, কারণ আমার মেয়ের দরকার নাই, এই সমাজে আমার মেয়ে লাগবে না। ও মা বোনেরা, আপনারা শুনে নেন, ইসলামের মতো নারীদের অধিকার পৃথিবীতে আর কোনো ধর্ম দিয়েছে কোথাও জানা নাই। একমাত্র ধর্ম ইসলাম যে নারীর অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নারীকে এমন অধিকার দেয় নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ দিবেন। সরাইলের মুসলমান দাহিয়া ডাক দে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রীকে বললাম, বিবিরে, যদি মেয়ে হয় তাহলে তুমি জিন্দা কবর দেবা, কারণ আমি এসে যেন কোনো মেয়ের চেহারা না দেখি। আমি চলে গেলাম ব্যবসার জন্য। বহু বছর পার হয়ে গেল। ব্যবসা সেরে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে দেখি আমার স্ত্রীর সাথে ছোট্ট ফুটফুটে সুন্দর একটা মেয়ে, খুবই চমৎকার, খুব মায়াবী চেহারা আমার মেয়েটার। ফুটফুটে সুন্দর মেয়েটা দৌড়ায় দৌড়ায় আমার কাছে আসছে। আমি ডাক দিলাম, বিবি রে, এই বাচ্চাটা কার? বিবি ডাক দে বলো, স্বামী রে, যে সন্তান আমার গর্ভে রেখে দিয়ে আপনি চলে গিয়েছিলেন, সেই সন্তানটা দুনিয়াতে আসছে, এই মেয়েটাই আমাদের সন্তান। আমি ডাক দিলাম, বিবি, বলছিলাম ছেলে হলে রাখবা, মেয়ে হলে হত্যা করবা, কেন মেয়ে তুমি রেখে দিয়েছ বলো। দাহিয়াতুল কালবি কথা বলার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ডাক দিছে, স্বামী, আমি তো মা, মা কি করে সন্তানকে হত্যা করে? ও স্বামী আমার, আমি মা হয়ে আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারি নাই। স্বামী রে, এই মেয়েটা আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি, আমারে তুমি দয়া করো, এই বাচ্চাটাকে দয়া করো, তুমি জানে মেরে ফেলে দিও না। তখনকার দিনে কেউ যদি কারো সন্তানকে জীবন্ত কবর দিত, সামাজিকভাবে কোনো বিচার হতো না, রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার হতো না। ওই বন্ধু, কোনো আইন কানুন ছিল না। ইচ্ছা হলো ছেলের কবর দিয়ে ফেললো, মেরে ফেললো, ইচ্ছা হলো নিজের স্ত্রীকে মেরে ফেললো, ইচ্ছা হলো ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। কি কঠিন জমানা ছিল আপনি দেখেন। কোনো আইন নাই, কোনো কানুন নাই, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। এই কঠিন জামানাতে রহমতের নবী আসে, দয়াহীন মানব জাতিকে যিনি দয়া শিখাইলেন, তিনি আমার আপনার নবী। ওই নবী আসাতে আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? আমার চাইতে অন্য কেউ খুশি হবে না। নবীর আগমনের দিন আমাদের ঈদের দিন। কথা কন না কেন? খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী, রহমতের নবী বলতেছিলেন, হে দাহিয়া, এরপরে কি হলো বলো। দাহিয়াতুল কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি চিন্তা করলাম স্ত্রীর সামনে থেকে তো বাচ্চা নেওয়া যাবে না। একদিন বিবিরে ফাঁকি দিয়ে বললাম, বিবিরে, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও, আমি তাকে মেলার ভিতর থেকে বহু কিছু কিনে নিয়ে আসি, ঘুরে ফিরে নিয়ে আসি, আমার মেয়েটাকে নিয়ে আমি একটু আনন্দ দিয়ে আসি। বিবি আমাকে বিশ্বাস করে সন্তানটা আমার কাছে দিয়ে দিল। নবীজি, আমি কাঁধে করে সন্তান নিয়ে রওনা করলাম। যেতে যেতে একেবারে মরুভূমির মাঝে চলে গেলাম। মেয়েটা বারবার বলতেছিল, আব্বু, তুমি কি জন্য আমাকে মরুভূমিতে নিয়ে যাও? আমি বললাম, মেয়েরে, কিছু পরেই বুঝতে পারবা আমি কেন তোমাকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটা তখনও বুঝে নাই কিছু সময় পরে আমার জীবনে কি বয়ে আসতেছে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী মুহূর্ত তার জন্য ভাগ্যে কি লেখা আছে। শিখে যাবেন সরাইলবাসী, ইসলাম কত সুন্দর। নবীজি ডাক দিলেন, দাহিয়ারে,
এরপরে কি বলো? দাহিয়া ডাক দিয়ে বলো, হুজুর কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি আমি। বাচ্চাটা তখনও বলতেছিল, আব্বু আমার তুমি কই নিয়ে যাও? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে তুমি বুঝবা আমি তোমার কোথায় নিয়ে যাচ্ছি। হুজুর মরুভূমির গভীরে চলে গেলাম। আমার হাতের মধ্যে একটা কোদাল ছিল, আমি খনন করতেছিলাম, মাটি বালি সরাইতেছিলাম, মাটি টেনে টেনে গর্ত করতেছিলাম। মেয়েটাও নিজের হাতে মাটি উঠাইতেছিল, আমার শরীরে মাটিগুলি এসে লাগতেছিল। মেয়েটা আমার কলিজার টুকরা, মেয়েটা ছোট্ট কুচি হাত দিয়ে 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 আমার বালিগুলি ধুলাগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল। হুজুর আমি দাহিয়া এত কঠিন হৃদয়ের অধিকারী হয়ে গেছিল। নবীজি ছোট্ট মেয়েটার এই ভালোবাসাও সেই সময় আমার মনে মায়া লাগে না। নবীজি আমার দাড়ি মোবারক, দাড়ির ভিতরে এসে মাথার চুলের মধ্যে এসে ধুলা বালিগুলি ছিটে ছিটে লাগতেছিল। মেয়েটা দৌড়ে এসে আমার কোলের মধ্যে বসে বসে দাড়ির ভিতরে ধুলা বালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল, মাথার ধুলা বালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল। নবীজি আমার তখনও মনে মায়া লাগে নাই। নবীজি আমি তখনও কঠিন হৃদয়ের অধিকারী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ গর্ত খনন করতেছিলাম। মেয়েটা তখনও বলতেছিল, আব্বু তুমি কেন গর্ত খনন করো বাবা? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝতে পারবা আমি কেন গর্ত খনন করতেছি। আমার মেয়েটা তখনও জানে না তার ভাগ্যের কি নির্মম পরিহাস সামনে আসতেছে। হুজুর আমার তখনও মায়া লাগে নাই। নবীজি গর্ত খনন হয়ে গেল, ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা চিৎকার মেরে উঠল, আম্মু বাবা গো তুমি আমার গর্ত থেকে উঠাও, বাবা গো আমারও তুমি জানে মেরে ফেলে দিও না, আব্বা আমারে তুমি জীবন ভিক্ষা দাও গো বাবা, বাবা গো মেয়ে হওয়ার কারণে যদি আমাকে মেরে ফেলে দাও আমি পৃথিবীর অন্য কোথাও চলে যাব, আব্বু আমার জানে মাইরো না, আমি তোমার পরিচয় কোনোদিন দেব না। হুজুর নবী গো তখন আমার মনে মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় জালিম ছিলাম, এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলাম, আমার কলিজার টুকরা সন্তানের প্রতি আমার তখনও মায়া হয় নাই। নবী গো আমি মাটি দিতে লাগলাম, মেয়েটা বারবার চিৎকার করতেছিল, আমি তার গর্তের ভিতরে মাটি দিয়ে জীবন্ত কবরের ভিতরে মাটি দিয়ে আমি একেবারে তাকে মাটি দিয়ে ঢেকে ফেলে দিলাম। নবীজি শেষ সময় পর্যন্ত সে বাঁচার জন্য আমার আকুতি মিনতি করতেছিল। নবীজি আমার মায়া লাগে নাই, আমি তখনও বড় কঠিন জালিম ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ছি, আমার সেই কঠিন গুনাহকে আল্লাহ মাফ করছেনি, আমার সেই কঠিন অপরাধকে আল্লাহ মাফ করছেনি। ইয়া রাসূলুল্লাহ আমার এই অপরাধ আমার জীবনের গুনাহ মাফ হইছেনি। নবী গো আমার গুনাহ মাফ হইছেনি। ইয়া রাসূলুল্লাহ আমার মতো জালিম আপনার সাহাবী বাগানের ভিতরে আর কেউ নাই। নবী গো এত বড় অপরাধ আমার ক্ষমা হইছেনি। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনে পড়তেছিল। নবীজি ডেকে বলেন, দাহিয়া তোমার কি একটু মায়া লাগে নাই? দাহিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমার একটু মায়া লাগে নাই। নবীজি কাঁদে আর বলে, দাহিয়া রে তোমার কি মায়া হয় নাই?
দাহিয়া বলিয়া রাসূলুল্লাহ আমার একটু মায়া লাগে নাই হুজুর, আমার মতো জালিম আল্লাহ মাফ করছেনি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া রে তুমি চিন্তা করিও না, যখনই তুমি কালেমা পড়ছো, তুমি ভুল স্বীকার করছো রে দাহিয়া, আমার রব আমার আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ওই নবী যেই মাসে আসছে রে, সেই মাসে হলো আমাদের জন্য নাজাতের মাস, সেই মাস হলো আমাদের জন্য ঈদের মাস। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, যদি কোনোদিন আপনি উহুদের ময়দানে চলে যান, মদিনাতে যাওয়ার পরে একটা পাহাড় পাবেন, এই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। উহুদ নবীজি যদি কোনোদিন আপনি মদিনাতে যান, উহুদের পাহাড়ে যাবেন, উহুদ পাহাড়কে ধরে বলবেন, ও পাহাড় তুমি এমন কি কাজ করেছো যে আমার নবী তোমাকে ভালোবাসতো এবং তুমিও নবীকে ভালোবাসতা? তুমি এমন জীবনে কি আমল করেছো উহুদ? তোমার কি এমন নামাজ আছে? তোমার কি এমন রোজা আছে? তোমার কি এমন হজ আছে? তোমার কি এমন যাকাত আছে? তোমার কি এমন কুরবানি আছে? উহুদ তুমি জীবনে কি তোমার বাবা মার খেদমত করেছো, নাকি তুমি সারা জীবন রোজা রেখেছো যে তুমি জান্নাতের পাহাড় হয়ে গেলা? নবী বললেন, আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। জীবনে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই তার, শুধু নবীকে ভালোবাসার কারণে একটা পাহাড় উহুদ আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুধু নবীকে ভালোবাসার জন্য একটি পাহাড় উহুদ জান্নাতে চলে গেল। শুধু জান্নাত জান্নাত জান্নাত। ও ব্রাহ্মণবাড়িয়াবাসী খুব মনোযোগ দিবেন, ঠিক সরাইল না, সরাইলবাসী খুব মনোযোগ দিবেন। বন্ধু আমার, উহুদ পাহাড় নবীকে ভালোবাসলো, শুধু উহুদ নবীকে ভালোবাসে নাই। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কাবা আমার নবীকে ভালোবাসলো। সৃষ্টির এমন কিছু নাই যাহা নবীকে ভালো না বাসছিল। খুব মনোযোগ দিবেন। হযরতে আব্বাজান আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজ হাতে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ঠিক কিনা? প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। বলেন, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এই প্রেম যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। আমার রসুল বলেছেন, আমার উম্মতেরা রে, আমার রব আমার আল্লাহ এই ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। 99 প্রকার ভালোবাসা আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। সূর্যের আলো দেয় কে? দুনিয়াতে বৃষ্টি দেয় কে?
বৃষ্টি না চাইতেও আল্লাহ জোর করে দিয়ে দিলেন, পানি চাইলেন না আল্লাহ জোর করে দিয়ে দিল, ফসল লাগাইলেই আল্লাহ মাটির ভিতর থেকে ফসল উঠাই দিল। বাংলাদেশের যে কোনো স্থানে আপনি একটা গাছ লাগাবেন, গাছ হয়ে যাবে। আষাঢ় মাস যখন আসবে বৃষ্টি চাওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। বৃষ্টি দেয় কে? না না, জোরে বলেন, দেয় কে? আচ্ছা আপনারা বলেন তো, কয়েকদিন আগে গোয়ালন্দ এই এক পাগলের কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে মানুষেরা পোড়াইল। আচ্ছা বলেন, যারা পোড়াইল তারা জালিম, তাতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? হুজুর কারণ কি? মানুষ মারা যাওয়ার পরে তার জিম্মাদারি কি আমাদের হাতে না আল্লাহর হাতে? তার শাস্তি কি আমরা দেব না আল্লাহ দেব? আবু জাহেলের শাস্তি মারা যাওয়ার পরে কি নবীজি দিছেন না আল্লাহ দিছেন? তো রসুল তো আবু জাহেল মল্ল বদরের যুদ্ধের ময়দানে, নবীজি আগুন দিয়ে পোড়াইলেন না, কারণ এত কষ্ট নবীকে দিয়েছে, তারপরেও নবী আগুন দিয়ে পোড়াইলেন না। আরে নূরে পাগলা, তোরা আবু জাহেলের চাইতেও কাফের ছিল না? নূরে পাগলারে তোমরা কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পোড়াইয়া তোমরা এই জাতির কি মেসেজ দাও? এ জাতির বুঝার আর বাকি নাই, তোমরা উগ্রবাদীর দল, তোমরা জালিম। না, আবু জাহেলের চাইতে নিকৃষ্ট। আবু জাহেলের ইতিহাসে নাই যে কারো আগুন দিয়ে পুরাইছে, আবু জাহেলের ইতিহাসে নাই। ওরাই বর্তমান ইসরায়েলের চাইতে নিকৃষ্ট। কথা কর না কে? কথা কর। বর্তমান ইসরায়েলের চাইতে নিকৃষ্ট, হাবয়াত নিকৃষ্ট। প্রিয় মুসলমান, খুব মনোযোগের সাথে শুনবেন বাবাজি, ভালো করে শুনে যাবেন। ভালোবাসা, তাম সৃষ্টির মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন এক ভাগ। কয় ভাগ? বাকি 99 ভাগ ভালোবাসা কার কাছে? যদি না থাকতো তাহলে আমরা যে পরিমাণে অপরাধ করি অবশ্যই আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করত। কথা কন। আমরা যে পরিমাণে অন্যায় করি, দেখলেন কয়েকদিন আগে ভাইয়ের চোখ উঠাইল জমির জন্য, এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠাইল, ঘটনা বরিশাল। বন্ধু খুব মনোযোগ দিবেন, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে। আমি কয়টা আপনাদেরকে বলবো, হাজার হাজার ঘটনা ঘটে। সেই দিন দেখলাম এই এক লোক ওই আপনার কি বলে বগুড়াতে হাতুড়ে দিয়ে ঘুমন্ত মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো। আহা বন্ধু, কি গভীর কথা, কত কঠিন কথা। এইভাবে রাজনৈতিক ঝামেলা, সামাজিক ঝামেলা, পারিবারিক ঝামেলা, এরপরে ভাইজান মতদ্বন্দ্ব, বিভিন্ন কারণে বাংলাদেশে মানুষকে খুন করে, হত্যা করে। আরো বহু আছে ভাইজান, মনোযোগ দিয়ে কথা শুনবেন। কুকুরে মারামারি হয়। জীবনে দেখেন এই এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করে। বিড়ালে মারামারি হয়, দেখবেন এক বিড়াল আর এক বিড়ালে মারামারি করে। বিড়াল তার হাতা দিয়া ফর্জি স্টাইলে মারতে থাকে, এক বিড়াল আর এক বিড়ালে থাপড়ায় মারে, কিন্তু দেখবেন কখনো রক্ত বের হয় না। এক বিড়াল আর এক বিড়ালে খুন করে না, মরগে মারামারি করে। এক মোরগ আর এক মোরগকে খুন করে না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। গরু মারামারি করে, এক গরু আর এক গরুর মেরে ফেলে দেয় না। মহিষে মারামারি করে, এক মহিষ আর এক মহিষকে মেরে ফেলে দেয় না। পাখি মারামারি করে, এক পাখি আর এক পাখিরে একবারে মেরে ফেলে দেয় না। খুব মনোযোগ দিবেন। কিন্তু মানুষে মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। এরাই হলো জালিম। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর নবী বললেন, মানলাম ইয়ারহামিন্নাস ওয়া মানলাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। এই জন্য আমার নবীর নাম ছিল রাহমাতুল লিল আলামিন। আস্তে কেন জোরে বলেন, রাহমাতুল লিল আলামিন। নবীজির জমানাতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু
নবীজির কাছে এসে বসে বসে কান্না করে। নবী বললেন, সাহাবী কি জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এখন কালেমা পড়েছি, কিন্তু আমি এর আগে অনেক বড় জালিম ছিলাম। কি জুলুমের কাজ করছো দাহিয়া বলো। দাহিয়া ডাক দে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক স্ত্রী ছিল, স্ত্রী গর্ভবতী, অন্তঃসত্ত্বা হলো। আমি ব্যবসার জন্য বাহিরে যেতে লাগলাম। বিবিকে ডাক দে বললাম, বিবিরে, যদি ছেলে হয় লালন পালন করবা, আর যদি মেয়ে হয় তাহলে জিন্দা কবর দিয়ে দেবা, কারণ আমার মেয়ের দরকার নাই, এই সমাজে আমার মেয়ে লাগবে না। ও মা বোনেরা, আপনারা শুনে নেন, ইসলামের মতো নারীদের অধিকার পৃথিবীতে আর কোনো ধর্ম দিয়েছে কোথাও জানা নাই। একমাত্র ধর্ম ইসলাম যে নারীর অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নারীকে এমন অধিকার দেয় নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ দিবেন। সরাইলের মুসলমান দাহিয়া ডাক দে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রীকে বললাম, বিবিরে, যদি মেয়ে হয় তাহলে তুমি জিন্দা কবর দেবা, কারণ আমি এসে যেন কোনো মেয়ের চেহারা না দেখি। আমি চলে গেলাম ব্যবসার জন্য। বহু বছর পার হয়ে গেল। ব্যবসা সেরে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে দেখি আমার স্ত্রীর সাথে ছোট্ট ফুটফুটে সুন্দর একটা মেয়ে, খুবই চমৎকার, খুব মায়াবী চেহারা আমার মেয়েটার। ফুটফুটে সুন্দর মেয়েটা দৌড়ায় দৌড়ায় আমার কাছে আসছে। আমি ডাক দিলাম, বিবিরে, এই বাচ্চাটা কার? বিবি ডাক দে বলল, স্বামীরে, যে সন্তান আমার গর্ভে রেখে দিয়ে আপনি চলে গিয়েছিলেন, সেই সন্তানটা দুনিয়াতে আসছে, এই মেয়েটাই আমাদের সন্তান। আমি ডাক দিলাম, বিবি, বলছিলাম ছেলে হলে রাখবা, মেয়ে হলে হত্যা করবা, কেন মেয়ে তুমি রেখে দিয়েছ বলো? দাহিয়াতুল কালবি কথা বলার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ডাক দিছে, স্বামী, আমি তো মা কি করে সন্তানকে হত্যা করে? ও স্বামী আমার, আমি মা হয়ে আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারি নাই। স্বামীরে, এই মেয়েটা আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি, আমারে তুমি দয়া করো, এই বাচ্চাটাকে দয়া করো, তুমি জানে মেরে ফেলে দিও না। তখনকার দিনে কেউ যদি কারো সন্তানকে জীবন্ত কবর দিত, সামাজিকভাবে কোনো বিচার হতো না, রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার হতো না। ওই বন্ধু, কোনো আইন কানুন ছিল না। ইচ্ছা হলো ছেলের কবর দিয়ে ফেললো, মেরে ফেললো। ইচ্ছা হলো নিজের স্ত্রীকে মেরে ফেললো। ইচ্ছা হলো ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। কি কঠিন জমানা ছিল আপনি দেখেন। কোনো আইন নাই, কোনো কানুন নাই, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। এই কঠিন জামানাতে রহমতের নবী আসে, দয়াহীন মানব জাতিকে যিনি দয়া শিখাইলেন, তিনি আমার আপনার নবী। ওই নবী আসাতে আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? আমার চাইতে অন্য কেউ খুশি হবে না। নবীর আগমনের দিন আমাদের ঈদের দিন। কথা কন না কেন? দলিল লাগবে না? কিসের দলিল? এই কিসের দলিল? অন্ধকার শূন্য জাতিকে, পাপভ্রষ্ট মানব জাতিকে তিনি শান্তির রাস্তা দেখিয়েছেন। তো ওই নবী যেই দিন আসছে, এর চাইতে খুশি মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। কথা বলে। উনি দলিল চাই। কিসের দলিল? পৃথিবীর অন্ধকারে শূন্য একটা জাতিকে তিনি রাস্তা দেখিয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন। আপনি বুঝতে পারতেছেন? আইন নাই, কানুন নাই, নীতি নাই, কিচ্ছু নেই, বিচার নাই, সালিশ নেই। মেয়ে ধরে নিয়ে গেল, জীবন্ত কবর দিল। যদি কোনোদিন হারাম শরীফে যান, এখনো সেই নিদর্শন আছে। হারাম শরীফে যদি যান, ইব্রাহিম খলিল রোড, একটু আগেলেই বাবে জাবালে ওমর, এখন আর সে পাহাড় না, এটা কেটে কি করছে, হোটেল বানাইছে। যারা আরবে ছিল তারা জানে। জাবালে ওমর, জাবালে ওমরের ওই রাস্তা দিয়ে একটু আগায় গেলে ডান পাশে একবার হারাম শরীফ, ডান পাশে হারাম, বাম পাশে একটা পরিত্যক্ত জায়গা এখনো আছে, ওভার ব্রিজের নিচে ডান সাইডে। ওই পরিত্যক্ত জায়গাতে আরবের মানুষেরা জীবন্ত জীবন্ত কন্যা সন্তানদেরকে তারা কবর দিত।
বুঝতে পারতেছেন কোনো বিচারা নাই, সালিশ নাই। এই অন্ধকার জাতিকে দয়াহীন, প্রেমহীন, দয়াহীন, ভালোবাসাহীন একটা জাতির হৃদয়ে যিনি ভালোবাসার ফুল ফুটাইলেন, প্রেমহীন একটা মানব গোষ্ঠীর হৃদয়ে যিনি প্রেমের বাগান সাজাইলেন, তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী যেই মাসে আসছে এই মাসটাই আমাদের ঈদের মাস। কথা বলে, এই মাসটা আমাদের কিসের মাস? এর চেয়ে খুশি আর কিছু আছে আমাদের? আচ্ছা, 12 বছর পরে একটা সন্তান হয়েছে, বেটা বেজার, কেমন খুশি বলেন তো? পারলে বেটা লুঙ্গি খুলে মাথায় বেঁধে আছে। আর যার সন্তান হয়েছে এ মনে খুব বেজার, বাপরে বাপ, সে মনে হবে যে দুনিয়া এক পাশে, সন্তান আর এক পাশে। দুনিয়ার একটা সন্তান পাইয়া মানুষ খুশি হলো, বহুদিন পরে প্রিয়জন দেশে আসতেছে, খুশি হয়ে গেল। অর্থ করি, টাকা পয়সা হঠাৎ করে পাইল, খুশি হয়ে গেল। আপনাদের ওই বিশ্ব রোডে একজন গরিব মানুষ রিক্সা চালায়, রোডের পাশে তার একটা জমি ছিল। এই জমিটা সরকার নিয়ে নিল, সরকার নিয়ে এখান দিয়ে রাস্তা বানাবে। একদিন ব্যাংকের অফিসার ফোন দিয়ে তারা বলতেছে, চাচা আসেন। কি জন্য? বলে আপনার নামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। বলে কারণ কি? বলে আপনার জমি নেওয়া হয়েছে, সরকারে 1 কোটি টাকা আপনারা দিচ্ছে। 1 কোটি টাকার কথা শুনে বেটা স্টক কইরা মইরা গেছে খুশির চোটে। খুশির চোটে বেটা, খুশির চোটে স্টক করছে। এই মরা খুশির মরা, কিসের মরা? না আসতে কর না, জোরে কর, কিসের মরা? খুশির মরা। খুশির চোটে বেটা মরে গেছে। কি আশ্চর্য! হতেই পারে সারা জীবন রিক্সা চালাইছে, জীবনে কল্পনা করে না যে 1 কোটি টাকা আমার দেখবো। হ্যাঁ, অনেকের কাছে 1 কোটি টাকা কিছুই না, আবার 1 কোটি টাকা অনেকের কাছে অনেক কিছু। আল্লাহ খুশির চোটে বেটা মরে গেছে। আল্লাহু আকবার। এটা খুশি। ভাইজান, অন্ধকার ও শূন্য দুনিয়াতে রহমতের নবী আসলেন। খুব মনোযোগ দেবেন। ইসরাঈলের মুসলমান ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 1 ভাগ ভালোবাসার তামাম সৃষ্টির মধ্যে দিয়ে দিলেন। দেখবেন একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, একটা ভালোবাসা কিন্তু কলিজার বাহির থেকে আসে, আরেকটা ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে। পৃথিবীতে 2 জন মানুষ কলিজার ভিতর থেকে ভালোবাসে, একজন হলো মা, আরেকজন হলো বাবা। একসাথে জোরে কন্যা মারহাবা। মা আর বাবা কোথার থেকে ভালোবাসে? কলিজার একবারে ভিতরের অংশ থেকে ভালোবাসে। এই ভালোবাসার কোনো খুঁত নাই, একবারে খুঁতবিহীন, ত্রুটিবিহীন। মা আর বাবা 2 জনে কলিজার ভিতর থেকে ভালোবাসে। যদি আপনি বুঝতে চান আর একটু পরিষ্কার করে বুঝাই, মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল আমি দেখি। বলে হুজুর আপনিও কি টিভি দেখেন? হ্যাঁ দেখি। বলে কোনটা দেখেন? বাংলা সিনেমা দেখি না। বাংলা সিনেমা দেখলে চরিত্র ঠিক থাকে না, ঠুসঠাস ঢুসঢাস ভুসবাস, আর শুধু বকাবাজি, গালিগালা, জাবি জাবি পচা গলা, যত আন্দা গান্দা চরিত্র সব বাংলা সিনেমার ভিতরে পাওয়া যায়। আটক নাটক সাটক আবিজাবি এইগুলি দেখা আমাদের দেশের যুবক যুবতীরা চরিত্রহীন হয়ে যাইতেছে। কথা কন ঠিক কিনা? এগুলি বন্ধ করার দরকার, কিন্তু বন্ধ করবে কি? ডক্টর ইউনূস সাহেব যায় যদি কন যে আপনি বন্ধ করেন, তোকে বেটা আমি তো নিজে সুদ চালু করছি, এ বেটা জীবনে বন্ধ করবে না, মরে গেলেও করবে না। প্রধান সেনাপতির কাছে আমার দ্বারা এই কাজ না। রাষ্ট্রপতি না, আমি এই কাজের জন্য আসিনি। বন্ধু খুব মনোযোগ দেবেন। হাজিরিন, মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল আমি দেখি। বলে কারণ কি? পশু পাখিদেরকে মাঝে মধ্যে দেখা যায় চ্যানেলের ভিতরে। আমি এইগুলি দেখি বোঝার জন্য। বাবা আমার, মাঝে মধ্যে দেখি বাঘের দলেরা
মহিষের তাড়া করছে ধরার জন্য। বাঘের সিংহের ভয়ে সব মহিষ পালায় চলে গেল, কিন্তু মা মহিষ তার বাচ্চা ছেড়ে পালায় না। কারণ কি? বাচ্চাটাকে মা মহিষটা কলিজার ভিতর থেকে ভালোবাসে, ঠিক কিনা? কলিজার ভিতর থেকে ভালোবাসে। খুব মনোযোগ দেন, মা মহিষটা কলিজার ভিতর থেকে ভালোবাসে। ওই মা মহিষটা কি করে জানেননি? বাঘের সাথে মারামারি করে, বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে চেষ্টা করে। তার জীবনের সমস্ত শক্তি বিলিয়ে দিয়ে মা মহিষ বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কারণ কি? ওই মা মহিষটা কলিজার ভিতর থেকে তার বাচ্চাটাকে ভালোবাসছে। সন্তান সবাই পালায় চলে গেল, আমি পালাই নাই, কারণ আমি তোমার মা লাগি। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আহা, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আহা, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঘরের ভিতরে অভাব আসুক, দরিদ্রতা আসুক, আপনার রুটি রুজি না থাকুক, মাকে কষ্ট দেবেন না। নিজে খাবেন না, মাকে খাওয়াবেন। কাপড় যদি ছিনাও আপনি পরেন, মাকে ভালো কাপড় পরানোর চেষ্টা করবেন। কারণ মা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা শোনো, এমন আমার উম্মত পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে বাবা মার কাছ থেকে জান্নাত নিয়ে নিতে পারল না। আমার এই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আমার এই উম্মত ধ্বংস হয়ে গেল যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না। আমার এই উম্মত ধ্বংস হয়ে গেল। এ বন্ধু, খুব মনোযোগ দিবেন। মা, মা, এই মায়ের কলিজাতে ওই 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া। এই 1 ভাগ দয়া থেকে মার কলিজার ভিতরে আল্লাহ দয়া দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটার নাম ভালোবাসা। জোরে বলেন, এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। এই জন্য দয়া যদি না থাকতো সৃষ্টি ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা যদি দয়া করো আল্লাহ তোমাদেরকে দয়া করবে, আর তোমরা যদি দয়া না করো আল্লাহ তোমাদেরকে দয়া করবে না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন, মানুষ বানাইছে প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে বুঝতে কি কোনো অসুবিধা? চলবে না বন্ধ হবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচা করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাকবীর, নারে রিসালাত। হাত নামান, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। ওয়াজ কিন্তু শেষ না। আল্লাহ নবী বললেন, তোমরা মানুষকে দয়া করো, আল্লাহ তোমাদেরকে দয়া করবে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী, রহমতের নবী বলতেছিলেন, হে দাহিয়া, এরপরে কি হলো বলো? দাহিয়াতুল কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি চিন্তা করলাম স্ত্রীর সামনে থেকে তো বাচ্চা নেওয়া যাবে না। একদিন বিবিরে ফাঁকি দিয়ে বললাম, বিবিরে,
আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও। আমি তাকে মেলার ভিতর থেকে বহু কিছু কিনে নিয়ে আসি, ঘুরে ফিরে নিয়ে আসি, আমার মেয়েটাকে নিয়ে আমি একটু আনন্দ দিয়ে আসি। বিবি আমাকে বিশ্বাস করে সন্তানটা আমার কাছে দিয়ে দিল। নবীজি আমি কাঁধে করে সন্তান নিয়ে রওনা করলাম। যেতে যেতে একেবারে মরুভূমির মাঝে চলে গেলাম। মেয়েটা বারবার বলতেছিল, আব্বু তুমি কি জন্য আমাকে মরুভূমিতে নিয়ে যাও? আমি বললাম, মেয়েরে কিছু পরেই বুঝতে পারবা আমি কেন তোমাকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটা তখনও বুঝে নাই কিছু সময় পরে আমার জীবনে কি বয়ে আসতেছে। আল্লাহ বলেন, অমা তাদেরই নাফসুন মাজা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী মুহূর্ত তার জন্য ভাগ্যে কি লেখা আছে। মানুষ জানে না আগামী সময় তার নসিবের মধ্যে কি লেখা আছে। বাবা কথা বলে, বাবা এই যে কথা বলে না, ওরা 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 কমিটির লোক, হ্যাঁ কমিটির লোক ফাঁকে ফাঁকে বা আবার কাছে কাছে বসে, বাপরে বাপ হয় না। থাক থাক, ওরা ছোট মানুষ, ওরা সামনে না থাকলে পরে আমরা পিছিয়ে পড়ে যাব। ওদের সামনে থাকার দরকার। তোরা কমিটির সদস্য নি, হ্যাঁ বিরাট সদস্য রে, জুব্বাজার বি গাই দিয়ে যাচ্ছি মুসল্লি বালা মারহাবা কর না, ওদের থাকতে হবে সামনে, গল্প গুজব পুরো যায়। আমি কয়েকদিন আগে মালয়েশিয়াতে গেলাম। মালয়েশিয়ার একটা অফিসিয়াল শহর আছে নাম পুত্রজায়া, অনেক উন্নত। তোর পুত্রজায়াতে ওদের পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, অনেক সুন্দর করে মসজিদ নির্মাণ করছে, খুবই চমৎকার। আর আমাদের দেশের বাইতুল মুকাররমে গেলে কি অবস্থা, কি যে অবস্থা, এটা ভাষায় প্রকাশ করার মতো। মসজিদ দেখলে মনে হয় যে স্বর্গে চলে এসেছি, এত সুন্দর মসজিদ। না চলো চলো, মসজিদ দেখলে মনে হয় যে স্বর্গে চলে এসেছি, এত সুন্দর মসজিদ। তো মাগরিবের আজান দিল, আজানের আগে যিনি মুয়াজ্জিন তিনি কোরআন তেলাওয়াত করলো, দুরুদ সালাম পড়লো, একসাথে বলবো না মারহাবা মারহাবা। খালি যত বেদাতের হতো বাংলাদেশে, কি ঠিক আসতে কেন কেন যত বেদাতের ফতোয়া মনে হয় যে এদের কাছে ইসলাম চলে গেল। আজানের আগে দুরুদ সালাম পড়লে এরা ভাবে মনে হয় যে ইসলাম বুঝি শেষ। এরকম মনে মানসিকতা আসে না? আমি আধা ঘন্টা পর্যন্ত মাগরিবের আগে আধা ঘন্টা, তাও পুত্রজায়া অফিসিয়াল সেন্টার শহর, এটা পার্লামেন্টের সামনের তাদের এক সেন্ট্রাল মসজিদ, মালয়েশিয়ার কয়েকটা মসজিদের ভিতরে একটা মসজিদ। এই মসজিদে আধা ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত হলো, দুরুদ সালাম হলো, তারপরে যে আজান দিল। আমি এখান থেকে গেছি মালাক্কা। মালাক্কা সাগরের প্রণালীর মাঝখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তার নাম সুলতানুল আরিফিন হজরতে শেখ ইসমাইল হাসানি ওয়াল হুসেইনি। ওনার পরিচয় দিলে আপনারা এক বাক্যে সবাই চিনবেন, হুজুর গাউসে পাক বরফির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা ছেলে সন্তান ইসমাইল বুগদাদি হাসানি হুসেইনির মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। সেই সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপের ভিতরে থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের বিরাট অঞ্চল মিলে কালেমার দাওয়াত দিয়েছিলেন তিনি শত শত বছর আগে। সুবহানাল্লাহ, বাড়ি যা করে সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গান শুনি না, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাংলাদেশ শুধু ওলি আল্লাহ না, সারা দুনিয়া ওলিদের। এই কথা কন না কেন? সারা দুনিয়া, জোরে বলেন সারা দুনিয়া, সারা দুনিয়া। কোথায়? সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপেও আল্লাহর ওলি শত শত বছর ধরে ঘুমাই রয়েছে। কল্পনা করলে গা থিম হয়ে ওঠে যে কি করে সম্ভব হয়েছিল সেই দিনে এই দুর্ভিক্ষ অঞ্চলে সে কালেমার দাওয়াত দিলেন মানুষের মাঝে তারা। আর আজকে তাদের নাম শুনলে শরীরে চুলকায়। কি আশ্চর্য!
অসুস্থতা মস্তিষ্কের ভিতরে ঢুকছে, তাই ভাষায় প্রকাশ করার মতো। এটি এক ধরনের অসুস্থতা। প্রিয় সরাইলবাসী মনোযোগ দিবেন, সেই হুজুর গাউসে পাকের আওলাদের দরগাহে সেই মসজিদ এখনো আছে, যেই মসজিদ তিনি নিজে হাতে নির্মাণ করেছিলেন। সেই ছোট্ট মেহরাব এখনো আছে। নিজে হাতে শত শত বছর আগে যেইভাবে মসজিদ বানানো হয়েছিল, মালয়েশিয়ান সরকার ওই স্ট্রাকচারটা নষ্ট করে দেয় নাই, তারা ওটাকে রেখে দিয়েছে, যত্ন করে রাখছে। খুব মনোযোগ দেন। ওই মসজিদে নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ। জোহরের নামাজের আগে মুয়াজ্জিন সাহেব হুজুরকে দেখলাম দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়লেন, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করলেন, এরপরে আজান দিলেন। জোরে বলা যাবে কি মারহাবা। শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে নাজানের আগে দুরূদ সালাম পড়লে মনে হয় ইসলাম চলে গেছে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত এই হুজুররা একটা এনজিও বন্ধ করতে পারে নাই, সুদের কারখানা বন্ধ করতে পারে নাই। কত মুসলমান সুদ খাইয়া খাইয়া হারাম খেয়ে জাহান্নামে চলে যাইতেছে, এটার খবর নাই। আজ পর্যন্ত একটা পতিতালয় আমরা বন্ধ করতে পারি নাই, পতিতালয় থেকে 10টা পতিতা নারী ধরে এনে পুনর্বাসন করতে পারি নাই, তাদের বিবাহ দিতে পারি নাই, তাদের সংসার করাই দিতে পারি নাই। আমরা তাহা পারলাম না। নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য আমরা কাসা দিয়া জিহাদ করার নাম দিয়া তকবীর দিয়া মাঠে দাঁড়ায় গেছি, মনে করলাম বিরাট ইসলামের খেদমত করেছি। দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তানে হাসে আর কয় বাপরে বাপ, ওরা আমার চাইতেও বড় সিটা। কি কথা খারাপ করেছি ভাই? অযৌক্তিক বলে বলেন যে অযৌক্তিক। আজ পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারছে? হ্যাঁ, তো তা পারেন নাই তো রসুলের দুরূদ সালাম বন্ধ করার জন্য আপনি আদা জল খেয়ে লাগছেন কেন? সরাইলবাসী মনোযোগ দিয়ে শুনবেন। আজ কি বললে যে আপনাকে বোঝাবো আমি জানি না। পুত্র যার মসজিদে গেলাম, নামাজে গেলাম, নামাজে যাওয়ার পরে দেখি ছোট ছোট বাচ্চারা দৌড়াইতেছে, মসজিদের ভিতর বিরাট দৌড়াইতেছে। আমরা নামাজ পড়ি, ওইদিকে বাচ্চারা দৌড়ায়। যদি বাংলাদেশে হইতো তাহলে বিরাট যুদ্ধ লেগে যাইত। কি কথা কন না কে? দৌড়াক, অসুবিধা নাই। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন সময় এক বেদুইন আসছে। বেদুইন আইসা মসজিদের ভিতরেই পেশাব শুরু করে দিছে। সহিহ বুখারীর হাদিস। তাও কোন মসজিদে? নবীর মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব হয়। আল্লাহু আকবার। সেই মসজিদে বেদুইন এসে পেশাব শুরু করে দিল। সাহাবীরা ধরতে গেছে মারবে, নবী বললেন থামো, তারে পেশাব করতে দাও। সহিহ বুখারী হাদিস। আর আমরা কবরের ভিতর থেকে লাশ উঠাই পুরাইতেছি। ওই বেটা যত বড়ই অপরাধী হোক আমরা এই কাজ করতে পারি না। কথা কন না কা? ইসলাম এটা শিখাই নাই। সারা পৃথিবীতে সে যাই হোক, আমি মনে করি সে একজন বেঈমান হয়ে মারা গেছে, সে মুরতাদ হয়ে মারা গেছে। আমি মনে করলাম ধরেন সে মুরতাদ হয়ে মারা গেছে, আমি তার কবরতে উঠে পুরাইতে পারি না। কথা ঠিক আছে না ভাই? এই নৃশংসতা আল্লাহ রসুল শিক্ষা দেয় নাই। এই মেসেজ সারা পৃথিবীতে এটা ছড়াই গেছে। আপনি জানেন আমাদের ভাবমূর্তি কি হয়েছে? সারা ইসলামের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিদেশিরা চিন্তা করবে, হাই রে এদেশের মানুষ কত নৃশংস, কত অত্যাচারী, যে তারা মানুষ পুরাইয়া কবর থেকে উঠে পোড়ায়। এটা আমাদের ভাবমূর্তি নষ্ট, ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা কেন এর বিরোধিতা করি? প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী রহমতের নবী বললেন ইহুদি সাহাবীরা ধরতে গেল, তাকে মারবে। আচ্ছা বলেন, বাংলাদেশে কোনো মসজিদে যদি কেউ পেশাব করে, কোনো হিন্দু এসে যদি পেশাব করে, তাহলে কি হবে? যুদ্ধ লেগে যাবে না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এক বেদুইন এসে পেশাব করলো, নবীজি থামাই দিলেন, তাকে মেরো না,
সাহাবীরা মানলেন না। এরপরে রসুল বললেন, সাহাবীরা রে তোমরা পানি আনো, পানি এনে মসজিদের মধ্যে ঢেলে দাও, পেশাবগুলি বের করে দাও, পরিষ্কার করে পাক বানাও। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। আর আমাদের দেশে হইলে বিশ্বযুদ্ধ লাগতো। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই রহমাতুল লিল আলামিন। একসাথে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল, জোরে বলেন রহমাতুল লিল। তিনি নবী। এ মুসলমান, একজন বেদুইন এসে, বিধর্মী এসে নবীর মসজিদে নবীজির সামনে পেশাব করলো। নবীজি তাকে মারলেন না, পিটাইলেন না, গালি দিলেন না, ধমক দিলেন না। সাহাবীরা বললেন, হুজুর এটা কেমন হলো? নবীজি বললেন, যদি বাধা দাও তার পেশাবে কষ্ট হবে। আল্লাহর নবী এরপরে পেশাব শেষ হয়ে গেল। বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, পেশাব করলাম আপনার মসজিদে, বাধা দিলেন না। নবীজি বলেন, বাধা যদি দিতাম তোমার কষ্ট হতো। এটা বেদুইন, এটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর ইবাদত হয়। এই সমস্ত পবিত্র জায়গা তুমি আর কখনো পেশাব করো না। ওই বেদুইন বিধর্মী বুঝতে পারল, হায় হায় আমি অনেক বড় অপরাধ করছি। নবীজির হাতে ক্ষমা চেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। জোরে বলবেন কি মারহাবা? এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, জোরে বলো, আরো জোরে। আর আমরা কি? বাপরে বাপ। শিখে যাবেন সরাইলবাসী, ইসলাম কত সুন্দর। নবীজি ডাক দিলেন, দাহিয়া রে। এরপরে কি বলো? দাহিয়া ডাক দে বলো, কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি আমি। বাচ্চাটা তখনও বলতেছিল, আব্বু আমার তুমি কই নিয়ে যাও? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে তুমি বুঝবা আমি তোমার কোথায় নিয়ে যাচ্ছি। হুজুর, মরুভূমির গভীরে চলে গেলাম। আমার হাতের মধ্যে একটা কোদাল ছিল, আমি খনন করতেছিলাম, মাটি বালি সরাইতেছিলাম, মাটি টেনে টেনে গর্ত করতেছিলাম। মেয়েটাও নিজের হাতে মাটি উঠাইতেছিল। আমার শরীরে মাটিগুলি এসে লাগতেছিল। মেয়েটা আমার কলিজার টুকরা, মেয়েটা ছোট্ট কচি হাত দিয়ে 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 আমার বালিগুলি ধুলাগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল। হুজুর, আমি দাহিয়া এত কঠিন হৃদয়ের অধিকারী হয়ে গেছিল। নবীজি ছোট্ট মেয়েটার এই ভালোবাসাও সেই হিসেবে আমার মনে মায়া লাগে না। নবীজি আমার দাড়ি মোবারক, দাড়ির ভিতরে এসে, মাথার চুলের মধ্যে এসে ধুলা বালিগুলি ছিটে ছিটে লাগতেছিল। মেয়েটা দৌড়ে এসে আমার কোলের মধ্যে বসে বসে দাড়ির ভিতরে ধুলা বালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল, মাথার ধুলা বালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল। নবীজি আমার তখনও মনে মায়া লাগে নাই। নবীজি আমি তখনও কঠিন হৃদয়ের অধিকারী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করতেছিলাম। মেয়েটা তখনও বলতেছিল, আব্বু তুমি কেন গর্ত খনন করো বাবা? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝতে পারবা আমি কেন গর্ত খনন করতেছি। আমার মেয়েটা তখনও জানে না তার ভাগ্যের কি নির্মম পরিহাস সামনে আসতেছে। হুজুর, আমার তখনও মায়া লাগে নাই। নবীজি গর্ত খনন হয়ে গেল, ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা চিৎকার মেরে উঠল, আম্মু, বাবা গো তুমি আমার গর্ত থেকে উঠাও, বাবা গো আমারও তুমি জানে মেরে ফেলে দিও না, আব্বা আমারে তুমি জীবন ভিক্ষা দাও গো বাবা, বাবা গো মেয়ে হওয়ার কারণে যদি আমাকে মেরে ফেলে দাও
আমি পৃথিবীর অন্য কোথাও চলে যাব আব্বু, আমার জানে মাইরো না, আমি তোমার পরিচয় কোনোদিন দেব না। হুজুর নবী গো, তখন আমার মনে মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় জালিম ছিলাম, এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলাম, আমার কলিজার টুকরা সন্তানের প্রতি আমার তখনও মায়া হয় নাই। নবী গো, আমি মাটি দিতে লাগলাম, মেয়েটা বারবার চিৎকার করতেছিল। আমি তার গর্তের ভিতরে মাটি দিয়ে, জীবন্ত কবরের ভিতরে মাটি দিয়ে আমি একেবারে তাকে মাটি দিয়ে ঢেকে ফেলে দিলাম। নবীজি শেষ সময় পর্যন্ত সে বাঁচার জন্য আমার আকুতি মিনতি করতেছিল। নবীজি আমার মায়া লাগে নাই, আমি তখনও বড় কঠিন জালিম ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ছি, আমার সেই কঠিন গুনাহকে আল্লাহ মাফ করছেনি, আমার সেই কঠিন অপরাধকে আল্লাহ মাফ করছেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অপরাধ, আমার জীবনের গুনাহ মাফ হইছেনি। নবী গো, আমার গুনাহ মাফ হইছেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জালিম আপনার সাহাবী বাগানের ভিতরে আর কেউ নাই। নবী গো, এত বড় অপরাধ আমার ক্ষমা হইছেনি। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনে পড়তেছিল। নবীজি ডেকে বলেন, দাহিয়া তোমার কি একটু মায়া লাগে নাই? দাহিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমার একটু মায়া লাগে নাই। নবীজি কাঁদে আর বলে, দাহিয়া রে তোমার কি মায়া হয় নাই? দাহিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু মায়া লাগে নাই। হুজুর আমার মতো জালিমরা আল্লাহ মাফ করছেনি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া রে তুমি চিন্তা করিও না, যখনই তুমি কালেমা পড়ছো, তুমি ভুল স্বীকার করছো রে দাহিয়া, আমার রব আমার আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ওই নবী যেই মাসে আসছে রে, সেই মাসে হলো আমাদের জন্য নাজাতের মাস, সেই মাস হলো আমাদের জন্য ঈদের মাস। কথা বলেন ঠিক না বেঠে?